নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না কেক তৈরি করতে আমি প্রথমেই নেব এই যে বাটারকে আমি 2 টেবিল চামচ বাটার নেব। আর এখানে আছে ভ্যানিলা এসেন্স, এখানে আছে বেকিং পাউডার, আর আমি এই কাপ মেপে 1 কাপ ময়দা নেব, হাফ কাপ সুজি নেব, আর হাফ কাপ রিফাইন তেল নেব, আর এখানে 2 টেবিল চামচ বাটার নেব, আর নেব এর সাথে 2টো ডিম দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। প্রথমেই আমি ডিম দুটোকে এর মধ্যে ফাটিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি যে কাপটা দেখালাম সেই কাপের হাফ কাপ চিনি আর হাফ কাপ রিফাইন তেল আর 2 টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই যে সব দিয়ে দিয়েছি। বাটারটা দেখুন একটু গরম করে দিয়েছি, তবুও দানা দানা রয়েছে। আমি এটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে ওইটা ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে প্রায় ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো 10 টাকা দামের একটা আমুল স্প্রে গুঁড়ো দুধের প্যাকেট। এই যে এই গুঁড়ো দুধের প্যাকেটটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। এই জন্যেই দিচ্ছি কারণ আমি এতে লিকুইড দুধ দিইনি, এই গুঁড়ো দুধই দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এই যে এবার আমি এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স, 2 ফোঁটা দেবো, বেশি দেব না। দিয়ে এবার আমি গ্যাসে বসাবো। আর এর মধ্যে আমি হাফ চামচ মতো, চা চামচের হাফ চামচ বেকিং পাউডার দেবো। এই যে ফেটানো হয়ে গেছে। আমি 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়েছি। যত ফেটাবেন তত কেকটা খুব ভালো নরম হবে আর খেতেও খুব ভালো হবে। ফেটানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়েছি। এই যে কী সুন্দর কালার এসছে দেখুন, ফুড কালারটা দিয়েছি বলে। আর এই যে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব, নিয়ে একটা পেপার দিয়ে দেবো। আমার কাছে খাতার সাদা পাতা আছে, সেটাই আমি দিয়ে দেবো। এই যে তেল ভালো করে ব্রাশ করে আমি একটা কাগজ এইভাবে পেতে নিয়েছি। এবার ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো, আর এদিকে আমি কড়াটাও গরম করতে দিয়ে দিয়েছি। এই যে এইভাবে আমি 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটির মধ্যে ঢেলে দেবো। এই যে বাটির মধ্যে আমি আস্তে আস্তে করে ব্যাটারটাকে ঢেলে দেবো। এই যে এটাকে এইভাবে একটুখানি ঢুকে দিতে হবে, যাতে যেখানে যেখানে ফাঁকা থাকে সেখানে সেখানে ভর্তি হয়ে যায়। এবার আমি গ্যাসের উপর বসিয়ে দেবো। এই যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওপরে একটা ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকার ছিদ্রটা আমি এইভাবে বন্ধ করে দিয়েছি। এটা মোটামুটি 45 মিনিট মতো এরকম রাখবো। আগে 10 মিনিট রেখে আমি ওপরে ডেকোরেশনের জন্য কাজু কিশমিশটা সাজিয়ে দেবো, দিয়ে তারপরে আবার বাকি সময়টা রেখে দেবো। মোট 45 মিনিট মতো রাখতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা ডেকোরেশন করে দেবো। এই যে 10 মিনিট পরে আমি কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আমি প্রথমে এই কারণেই দিইনি, কারণ এইগুলো প্রথমে দিলে কাজু কিশমিশগুলো ভেতরে ঢুকে যেত, ওপর থেকে দেখা যেত না। যখনই একটু ব্যাটারটা শক্ত হয়েছে তখন আমি এই কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এখনও নরম আছে। এবার বাকি টাইমটা হোক। মোট 45 মিনিট মতো আমি বেক করব এটাকে। কোনো মাইক্রোওভেন না, আমি এইভাবে গ্যাসেই করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওইটা কেকটা হয়ে যাক, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। আর সব সময় গ্যাসের আঁচটা কিন্তু প্রথম দিকে মিনিট 15 একটু মিডিয়াম আঁচ রাখবেন। মিনিট 15 পর থেকে কিন্তু আঁচটা একদমই আস্তে করে দেবেন, না হলে কেকটা পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকা খুলছি। দেখুন কেমন ফুলে উঠেছে কেকটা। আমি এবার চেক করে দেখব। অনেকে টুথপিক দিয়ে দেখে, আমি দেখব একটা ছুরি দিয়ে। এই যে ছুরিটা আমি দিয়ে দিলাম ভেতরে। এই দেখুন একটুও লেগে নেই, দেখেছেন? 1 ফোঁটাও লাগেনি এর গায়ে। আমি আর একবার দিচ্ছি। এই যে আর একবার দিয়ে দিলাম। এই দেখুন 1 ফোঁটাও লাগেনি। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কেকটা, ধার একদম ছেড়ে গেছে। এবার আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে বন্ধুরা, বাটি থেকে দেখুন কি সুন্দর উঠে এসছে। এই যে উঠে এসছে। এই আমি এবার রাখলাম, রেখে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি এই কাগজটাকে ছিঁড়ে ফেলছি। হ্যাঁ, এই যে আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলছি, ফেলে এবার ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর নরম হয়েছে কেকটা। এবার এইভাবে কেটে আমি দেখাচ্ছি। কি সুন্দর নরম হয়েছে, দেখেছেন? এই দেখুন, আর ধোঁয়াও বেরোচ্ছে, এখনও গরম আছে। এই যে এটা ঠান্ডা হোক, খুব সুন্দর নরম হয়েছে, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে করবেন, আর যদি কেকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর এইভাবে কেকটা তৈরি করে বাড়িতে খাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।